মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্রিগেডের রাহুল গান্ধী সমর্থন খোলা চিঠিতে সমর্থন জানিয়েছেন রাহুল এবং মোদির বিরুদ্ধে বিরোধীরা একজোট ইউনাইটেড ইন্ডিয়া র্যালিকে সমর্থন জানালেন রাহুল গান্ধী এবং একই সঙ্গে তিনি লিখেছেন যে সারা দেশে বিদ্বেষ ছড়াচ্ছে বিজেপি এবং ভবিষ্যৎ ভারতের শুরু হবে এখান থেকে, অর্থাৎ এই ব্রিগেড থেকেই ভবিষ্যৎ ভারতের শুরু হবে। খোলাখুলি সমর্থন রাহুলের এবং তিনি নিজে না আসতে পারলেও কিন্তু খোলা চিঠিতে রাহুল গান্ধী ঠিক এই ভাষাতেই সমর্থন জানিয়েছেন এই ব্রিগেডকে। আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন ব্রিগেড প্যারেড গ্রাউন্ড থেকেই আমাদের প্রতিনিধি সৌরভ গুহ। সৌরভের সঙ্গে কথা বলবো। সৌরভ, কতটা তাৎপর্যপূর্ণ ঠিক ব্রিগেড সমাবেশের আগে রাহুল গান্ধীর এই খোলা চিঠি? রাহুল গান্ধীর খোলা চিঠি নিঃসন্দেহে একটা অনুপ্রেরণার কারণ হয়ে দাঁড়াবে আঞ্চলিক নেতৃবৃন্দ যারা এক মঞ্চে একেবারে মহাগঠবন্ধনের এই মঞ্চ তৈরি করছেন। এবং রাহুল গান্ধী বারে বারে কিন্তু রাজনৈতিক মহল তাকিয়েছিল যে এই থার্ড ফ্রন্ট বা সেকুলার ফ্রন্টের প্রতি কংগ্রেসের দৃষ্টিভঙ্গি কি। বিজেপি বারংবার কিন্তু কটাক্ষের সুরে বলছিল যে এই আঞ্চলিক দলের নেতৃবৃন্দ তো পরস্পর বিবদমান, তাদের সঙ্গে কি কংগ্রেস থাকবে, তাদের সঙ্গে কি 10 জনপথের বার্তা স্পষ্ট থাকবে। আজকে 19শে জানুয়ারির আগে 18ই জানুয়ারির সকালবেলায় কিন্তু 10 জনপথ তার সম্পূর্ণ সমর্থনের বার্তা স্পষ্ট করল মমতা বন্দ্যোপাধ্যায় এবং অন্যান্য আঞ্চলিক নেতৃবৃন্দের এই মহাগঠবন্ধনের প্রতি। একই সঙ্গে রাহুল গান্ধী তার খোলা চিঠিতে লিখেছেন যে 19শে জানুয়ারির এই সকালবেলা থেকেই কিন্তু ভারতবর্ষের রাজনৈতিক ইতিহাসে এক নতুন আবর্ত উন্মোচিত হতে চলেছে, যা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ। দেশের অন্যতম গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল কংগ্রেস এবং অন্যান্য যে সমস্ত আঞ্চলিক দল, আঞ্চলিক নেতৃবৃন্দ, তাদের এই মিলিত মহাগঠবন্ধন 2019-এর আগে ব্রিগেডকে ঘিরে যখন গোটা দেশ তাকিয়ে রয়েছে ব্রিগেডের দিকে, যে ব্রিগেড কি তাহলে দিল্লিতে নরেন্দ্র মোদীর বিকল্পের ঘোষণা করতে চলেছে সার্থকভাবে। একদমই সৌরভ, দেশের নানা প্রান্ত থেকে যেভাবে হেভিওয়েট নেতা নেত্রীরা উপস্থিত থাকছেন এবং তাতে কিন্তু স্পষ্ট হচ্ছে যে একজোট হওয়ার যে বার্তা মমতা বন্দ্যোপাধ্যায় দেওয়ার চেষ্টা করছেন এই ব্রিগেড থেকে, সেটা কিন্তু সেখানে কোথাও কোনো ধরনের বিরোধ নেই। সবাই একটি জায়গায় একটি বিন্দুতে কিন্তু একমত, সেটা হলো মোদীকে হটাতে হবে। এবং এই নিয়ে প্রশ্ন করা হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়কেও, তিনিও কিন্তু জানিয়ে দিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দল রয়েছে, প্রত্যেকের আলাদা মতবাদ রয়েছে, কিন্তু কোনো সমস্যা হবে না। অন্ততপক্ষে প্রত্যেকেই একটা জিনিস সম্পর্কে নিশ্চিত, প্রত্যেকেরই লক্ষ্য যে 2019-এ বিজেপিকে দিল্লির তাক থেকে সরানো। কি বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় একবার শুনে নেব। লেট দ্য অল লিডার্স ডিসাইড। তারা কি বলবে আমি তার জন্য অপেক্ষা করছি, তাদেরটা শুনবো। আমি এখানে আমার নিজের মতামত কারোর উপর চাপিয়ে দেবো না, তার কারণ এটা হচ্ছে ডেমোক্রেটিক সিস্টেম, এটা হচ্ছে কার্টিসি। তারা কি বলে আমরা সেটা শুনবো। ডোন্ট ওয়ারি, এভরি পলিটিক্যাল পার্টি দে হ্যাভ দেয়ার ওন vision, they have their own philosophy, they have their own political lines. We respect all of them, so that it depends on every state. They have a political compulsion, so I don't think it will be any problem. This Mahagathbandhan, it will be the Gathbandhan of the people and the political parties. All the political parties, we will be with the people. সৌরভ রয়েছে আমাদের সঙ্গে এবং যেভাবে এই মহাগঠবন্ধন যে কথাটা উঠে আসছে এবং যে মহাজোট, তাতে কোথাও যে কোনো রকম ফাটল নেই, সেটাই কিন্তু বারবার ছবি হিসেবে সামনে উঠে আসছে। মমতা বন্দ্যোপাধ্যায় সেটাই বলার চেষ্টা করছেন। সৌরভ গুহ রয়েছে ব্রিগেড প্যারেড গ্রাউন্ড থেকে, সৌরভের কাছে আবারও চলে যাব। সৌরভ, বিভিন্ন রাজনৈতিক দলের প্রধান মুখ তারা তো আসছেনই, বিভিন্ন আঞ্চলিক দলের প্রধান মুখ যারা তারা আসছেন, বিজেপির বিক্ষুব্ধরা তারাও আসছেন, একই সঙ্গে আসছেন হার্দিক প্যাটেল, জিগ্নেশ মেবানি, অর্থাৎ বিজেপি বিরোধী যতগুলো শক্তি, সেই সমস্ত শক্তিকেই একজোট করার এই প্রচেষ্টা মমতা বন্দ্যোপাধ্যায়ের। এবং তাতে সেই যে শেষ জায়গাটা ছিল যে কংগ্রেস ঠিক কিভাবে দেখবে, সেটাও রাহুল গান্ধীর চিঠিতে এই মুহূর্তে পরিষ্কার। সেক্ষেত্রে সমস্ত মোদী বিরোধী শক্তিকেই কি শেষ পর্যন্ত একজোট করে আনতে পারছেন মমতা বন্দ্যোপাধ্যায় আগামীকাল ব্রিগেডে? আগামীকাল ব্রিগেড কি বার্তা দেবে, আগামীকাল ব্রিগেড সার্থকভাবে বিকল্পের বার্তা দিতে কতটা সক্ষম থাকবে, এই প্রশ্নের আগে কিন্তু বলা যেতে পারে প্রথম রাউন্ডেই মমতা বন্দ্যোপাধ্যায় অন্তত মোদী বিরোধী মহাগঠবন্ধনের এই সমাবেশের আহ্বায়ক হিসেবে নিশ্চিতভাবে জয়ী। তার কারণ তার আহ্বানে মোদী বিরোধিতায় জেরবার
যে সমস্ত শক্তি, সেটা বিজেপির অন্দরের বিক্ষুব্ধ শক্তি হোক কিংবা অন্যান্য আঞ্চলিক দলগুলি, একত্রভাবে কিন্তু এই মহাগঠবন্ধনের একটা ছবি ফুটিয়ে তুলতে চলেছেন এই ব্রিগেডের মহামঞ্চ থেকে, যেখানে কালকের সভাকে কেন্দ্র করে ইতিমধ্যেই কিন্তু গোটা ভারতবর্ষ বলা যেতে পারে, গোটা ভারত বলা যেতে পারে এই মুহূর্তে ব্রিগেডমুখী। সেই জায়গা থেকে আহ্বায়ক হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম রাউন্ডে নিঃসন্দেহে সফল। এবার রইল কালকের বার্তা। 2019-এর আগে 19শে জানুয়ারির ব্রিগেড কি বিকল্পের বার্তা দেবে। নিশ্চিতভাবে প্রত্যাশা রাখা যায় যে কংগ্রেসের এই যে একেবারে বলা যেতে পারে উজাড় করা সমর্থন এবং অন্যান্য 20-21টি রাজনৈতিক দলের, আঞ্চলিক রাজনৈতিক দলের কট্টরভাবে এই যে পার্টিসিপেশন, সব মিলিয়ে কিন্তু 2019-এর আগে এটা আশা রাখছে রাজনৈতিক মহল যে ব্রিগেডই বিকল্পের রাস্তা দেবে 2019-কে সামনে রেখে। নিশ্চিতভাবেই আমরা কথা বলছিলাম সৌরভ গুহ আমাদের প্রতিনিধির সঙ্গে, এবং সৌরভ যেরকম ভাবে জানাচ্ছিল এবং যে ছবিটা শেষ মুহূর্তে আরো স্পষ্ট হলো রাহুল গান্ধীর এই চিঠিতে, যে রাহুলের খোলাখুলি সমর্থন এই মহাজোটকে, এবং সমস্ত হেভিওয়েট নেতা যারা প্রত্যেকেই মোদী বিরোধী মুখ, তারাই কিন্তু একজোট হওয়ার এই মঞ্চ হিসেবে পাচ্ছেন আগামীকালের এই ব্রিগেডকে। সেক্ষেত্রে আমাদের নজর সব সময় থাকছে লোকসভা নির্বাচনের আগে এই মহাজোটের মঞ্চের দিকে। এর পাশাপাশি ব্রিগেডের জন্য মঞ্চ যখন প্রস্তুতি চলছে, সেই সময় কিন্তু তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসছেন। বীরভূম জেলার ছবিটা একবার দেখাতে চাইব। বীরভূম থেকে প্রচুর কর্মী সমর্থক তৃণমূল কংগ্রেসের, তারা কিন্তু ইতিমধ্যেই রওনা হয়ে গিয়েছেন। ইন্দ্রজিৎ রুজ আমাদের প্রতিনিধির কাছ থেকে এই সম্পর্কে আরও খবরাখবর নিয়ে নেব। ইন্দ্রজিৎ, জানতে চাইব এ প্রসঙ্গে বীরভূম জেলায় প্রস্তুতির ছবিটা কি এবং সমর্থকরা তারা কিভাবে আসবেন বলে ঠিক করছেন? বীরভূম জেলার যে ছবিটা সকাল থেকে বিভিন্ন স্টেশনে, যেমন বোলপুর, সিউড়ি, রামপুরহাট, বিভিন্ন স্টেশনে তৃণমূল কর্মী সমর্থকেরা এক অস্থায়ী বুথ করেছে এবং সেই বুথ থেকে কিভাবে ব্রিগেড যেতে হবে তাদেরকে জানাচ্ছে, এবং তাছাড়া বাস, গাড়ি এতেও যাচ্ছে তারা কর্মী সমর্থকেরা, এবং এই বুথগুলি থেকে তাদেরকে স্বেচ্ছাসেবক ব্যাচ দেওয়া হচ্ছে এবং তাদেরকে কোন ট্রেনে যেতে হবে বা ওখানে হাওড়া থেকে বা শিয়ালদা থেকে কিভাবে ব্রিগেড ময়দান পর্যন্ত পৌঁছাতে হবে তাদেরকে পুরো নির্দেশিকা দেওয়া হচ্ছে। এবং বীরভূমের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল যেটা বলেছিলেন যে 5 থেকে 6 লক্ষ লোক নিয়ে যাবেন এখান থেকে, প্রায় সেরকমই প্রস্তুতি তাদের চলছে। এখনো পর্যন্ত প্রচুর পরিমাণে লোক এখান থেকে গেছে এবং গতকাল সকাল থেকেও যাবে। ধন্যবাদ তোমাকে ইন্দ্রজিৎ রুজ আমাদের প্রতিনিধি জানাচ্ছিলেন বীরভূম জেলার ছবিটা, এবং সেখানে ইতিমধ্যেই কিন্তু বহু মানুষ রওনা হয়ে গিয়েছেন কলকাতার উদ্দেশ্যে এবং এখনও কিন্তু সেই যাত্রা চলছে। পাশাপাশি কোচবিহারও কিন্তু একই ছবি। কোচবিহার থেকেও কিন্তু কয়েক লক্ষ তৃণমূল কর্মী সমর্থক তারা আসবেন ব্রিগেড প্যারেডের উদ্দেশ্যে, এবং সেই অনুযায়ী কিন্তু তারা গতকাল থেকেই কিন্তু রওনা হচ্ছেন, এবং আজ সকালবেলাতে কিন্তু বহু মানুষ তৃণমূলের কর্মী সমর্থকরা তারা ট্রেনে উঠেছেন এবং তারা আজই পৌঁছে যাবেন কলকাতাতে। আগামীকাল ব্রিগেডকে সফল করার লক্ষ্যে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে যেটা বারবার দাবি করা হয়েছে যে জাতীয় রাজনীতির পর্যায়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মঞ্চ আগামীকাল হতে চলেছে, এবং সেখানে জনজোয়ার হবে। পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ মানুষ আসবেন। ঝাড়গ্রামের ছবিটা একবার দেখাতে চাইব। বীরভূমের ছবির পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন ঝাড়গ্রামের ছবি, এবং সেখানেও কিন্তু ব্রিগেডের প্রস্তুতি। গ্রাম থেকে, প্রত্যন্ত যে সমস্ত গ্রাম রয়েছে সেই গ্রাম থেকে কিন্তু মানুষ তারা ব্রিগেডের জন্য আসবার জন্য প্রস্তুত হয়ে রয়েছেন, এবং ইতিমধ্যেই অনেকে কিন্তু রওনাও হয়ে গিয়েছেন ট্রেনে করে, বাসে করে, সমস্তভাবেই কিন্তু আসার চেষ্টা চলছে। আমাদের সঙ্গে রয়েছেন রাজু সিং, ঝাড়গ্রামের প্রতিনিধি। ঝাড়গ্রামে ঠিক কি প্রস্তুতি এবং কতজন ঝাড়গ্রামের প্রত্যন্ত এলাকা থেকে আসছেন ব্রিগেডের অংশ নেওয়ার জন্য? দেখো, সব থেকে বড় বিষয় হচ্ছে যে তিস্তার পঞ্চায়েত ভোটে যেভাবে ক্ষমতা মানুষ এখান থেকে সরে গেছিল অন্যত্র, সেক্ষেত্রে এই ব্রিগেডমুখী এবারে মানুষের মধ্যে একটা সমাগম হয়েছে, যে যেভাবে এখানকার সাংসদ বা বিধায়করা বিভিন্ন জায়গায় গিয়ে মিছিল করেছে এবং মানুষকে বুঝিয়েছে, তাতে মানুষ অনেকটা উৎফুল্ল হয়ে আবার সরকারের দিকে তাকিয়েছে এবং সরকারের সাথে তারা পা মিলাতে যান, এবং আগামী দিন যাতে এই লোকসভা নির্বাচনের পরে প্রধানমন্ত্রী হন আমাদের মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার দিকে তাকিয়ে সারা জঙ্গলমহল থেকে মানুষ, প্রায় লাখে লাখে মানুষ সেই জনসমাগমে যাবে এবং মুখ্যমন্ত্রীর মাথা উঁচু করার জন্য তারা
সেখানে গিয়ে অংশগ্রহণ করবে, এমনটাই প্রস্তুতি ঝাড়গ্রাম জেলা জুড়ে। তারা বিভিন্ন জায়গা থেকে ইতিমধ্যে মিছিল করে এবং বাসে করে কিছু যাচ্ছে এবং তারা ট্রেনেও যাবে আজ সন্ধ্যেবেলায়। তাতেও দেখা যাবে মানুষের সমাগমটা অনেক বেশি। এখন বাসে করে, ট্রেনে করে এবং একই সঙ্গে কিন্তু লরিতে করেও আমরা দেখছি যে ব্রিগেডের জন্য আসছেন তৃণমূলের কর্মী সমর্থকরা। এর পাশাপাশি আমরা যেরকমভাবে ঝাড়গ্রামের ছবি দেখলাম, আসানসোলের ছবিটাও একবার দেখে নেওয়া যাক। আসানসোলেও কিন্তু বিরাট মিছিল হয়েছে এবং সেই মিছিল যেরকমভাবে ব্রিগেডের প্রস্তুতির জন্য আহ্বান জানানো হচ্ছে কর্মী সমর্থকদের ব্রিগেডে আসার জন্য, এবং অনেকেই কিন্তু রওনা হয়ে গিয়েছেন আসানসোল থেকে ট্রেনে করে, অনেকে আসছেন বাসে করে। আজ রাতের মধ্যেই অনেকে পৌঁছে যাবেন এবং সেখানেও কিন্তু প্রস্তুতি বলা যেতে পারে একেবারে চরমে। কয়েক লক্ষ মানুষ আসানসোল থেকে আসছেন কলকাতায় ব্রিগেড সমাবেশে জমায়েতের জন্য। এক ঐতিহাসিক সমাবেশ হবে। তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব বারবারই দাবি করছেন এমন এক সমাবেশ, যে সমাবেশ এর আগে কলকাতা শহর দেখেনি। এতটাই জনসমাগম হবে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের ভিড়ে। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসছেন তৃণমূল কর্মী সমর্থকরা। এদের কলকাতায় থাকার জন্য বিভিন্ন জায়গায় কিন্তু বন্দোবস্ত রাখা হয়েছে। কলকাতার সল্টলেকের সেন্ট্রাল পার্কে থাকার ব্যবস্থা যেরকম রয়েছে, একই সঙ্গে পাথুরিয়াঘাটা ইত্যাদি জায়গাতেও কিন্তু এদের থাকার ব্যবস্থা রয়েছে। আসানসোলের প্রস্তুতির ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন। বহু মানুষ তারা কিন্তু আসছেন ব্রিগেডের উদ্দেশ্যে, রওনা দিয়ে দিয়েছেন অনেকেই, অনেকে এখনো রওনা দেবেন। দীপক শর্মা আমাদের প্রতিনিধি এই মুহূর্তে ফোনে রয়েছেন। দীপক, জানতে চাইব তোমার কাছ থেকে ব্রিগেড নিয়ে কতটা উন্মাদনা তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে, এবং তাদের মধ্যে কতজন ইতিমধ্যেই রওনা হয়েছেন, কতজন আসবেন, কি জানতে পারছো? দেখো, ইতিমধ্যেই কিন্তু ব্রিগেডের উদ্দেশ্যে আসানসোল থেকে তৃণমূলের যে দলীয় কর্মীরা রয়েছে তারা কিন্তু রওনা দেওয়া শুরু করে দিয়েছে। অনেকেই কর্মীরা সকালে যেমন সড়ক পথে যেমন বাসে, বিভিন্ন বাসে করে তারা কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছে, অন্যদিকে কিন্তু ট্রেনের পথেও কিন্তু ব্রিগেডের উদ্দেশ্যে রওনা দিয়েছে তৃণমূল কর্মীরা। এবং আসানসোল যে শহর অঞ্চল রয়েছে, সেই শহর অঞ্চলে বিভিন্ন গ্রাম থেকে যারা দলীয় কর্মীরা আছে তাদেরকে প্রথমে শহরে আনা হচ্ছে, তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে। এরপরে তারপর দুপুরের পর তাদেরকে ব্রিগেডের দিকে রওনা করা হবে। এই অনেকগুলো কিন্তু যারা কর্মীরা রয়েছে, যারা বিভিন্ন জায়গা থেকে তারা নিজেদের গাড়িতে বা বাসে করে রওনা দিয়ে দিয়েছেন, এবং বাকি যে কর্মীরা যারা গ্রাম অঞ্চল রয়েছেন তারা কিন্তু কিছুক্ষণের মধ্যেই ব্রিগেডের উদ্দেশ্যে রওনা দেবেন। প্রত্যন্ত গ্রাম থেকে কিন্তু আসছেন প্রত্যেকে। দীপক শর্মা আমাদের প্রতিনিধি আসানসোলের ছবিটা দেখাচ্ছিল, এবং বিভিন্ন জেলা থেকে যে মানুষরা আসছেন কলকাতা শহরে এসে প্রথমে কিন্তু তারা থাকছেন বেশ কয়েকটি জায়গায়। আপনাদের দেখাতে চাইব পাথুরিয়াঘাটাতে, সেখানে তৃণমূলের অসংখ্য কর্মী সমর্থক ইতিমধ্যে এসে পৌঁছেছেন। সেন্ট্রাল পার্ক প্রায় 20 থেকে 25 হাজার মানুষ ইতিমধ্যেই সেখানে উপস্থিত হয়েছে বলে জানতে পারা যাচ্ছে। উত্তর কলকাতার রবীন্দ্র কানন, সেখানেও কিন্তু থাকা এবং খাওয়ার ব্যবস্থা রাখা হয়েছে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের জন্য। বিভিন্ন জেলা থেকে আগত যে সমস্ত 19 বিজেপি ফিনিশ, তাই আমরা সাজগোজ করে এবং গত দুদিন থেকেই কলকাতা শহরে জমায়েত হওয়া শুরু হয়েছে, এবং আমরা বিজেপিকে দেখিয়ে দিতে চাই যে দিদির ডাকে এখনও কিভাবে কর্মীরা উৎসাহিত হয়ে কলকাতা শহরে দূর দূরান্ত থেকে আসে।